প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যমুনায় এই মুহূর্তে অবস্থান করছেন ওসমান হাদির পরিবারের সদস্যরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সুইটি, আপনি জানাবেন বৈঠক কতক্ষণ আগে শেষ হয়েছে এবং শেষ হলে কোনো ধরনের সিদ্ধান্ত বা কোনো মতামত আপনি জানতে পেরেছেন কিনা, এবং ওসমান হাদির পরিবারের সদস্যরা তারা কি বলছেন, তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে কি ধরনের বক্তব্য পেশ করতে চান, আপনি যদি জানাতেন। পক্ষ থেকে কথা বলেছেন এবং নাহিদ ইসলাম এনসিপির পক্ষ থেকে কথা বলে গেছেন। এখানে তাদের সবারই এক কথা যে প্রধান উপদেষ্টা তাদেরকে ডেকেছেন আসলে ঐক্যবদ্ধভাবে এই যে ষড়যন্ত্র চক্রান্ত যাই কিছু হোক না কেন দেশের বিরুদ্ধে সেগুলো যেন প্রতিহত করা যায়, এবং তারা সবাই সম্মিলিতভাবে তাতেই সায় দিয়েছেন। এবং জুলাইয়ের যে ঐক্যে তারা ফ্যাসিবাদ নির্মূল করার চেষ্টা করেছেন, সেই ফ্যাসিবাদের বিরোধী ঐক্য যে তাদের মধ্যে এখনও বলবৎ আছে সেটি তারা প্রমাণ দেবেন, সেই চেষ্টা তাদের অব্যাহত থাকবে। তারা বলছেন যে রাজনৈতিক বিতর্ক থাকবে, সালাউদ্দিন আহমেদ যেটি বললেন যে রাজনৈতিক বিতর্ক থাকবে, মতামত থাকবে, মতের মিল অমিল থাকবে, কিন্তু কোনোভাবেই যেন দেশের পক্ষের যে ঐক্যটা সেটা যেন কোনোভাবে বিনষ্ট না হয় সে ব্যাপারে তারা সোচ্চার আছেন। ইনকিলাব মঞ্চ আগামীকাল শহীদ মিনারে গণপ্রতিরোধ সভা করবে, সেখানে এই দল প্রত্যেককেই যাওয়ার অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা, এবং দলগুলো একমত হয়েছে যে তারা যাবেন, ওখানে সবাই অংশ নেবেন এবং সবাই যে এক আছেন, সোচ্চার আছেন সেটি তারা জানাবেন। নাহিদ ইসলাম বলছেন যে আসলে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে স্বাভাবিকভাবে রাজনীতিতে পুনর্বাসিত করার একটা প্রচেষ্টা তারা দেখতে পাচ্ছেন, এ ধরনের একটা অভিযোগ করেছেন। তারপরে তার অভিযোগ ভারতের প্রতিও আছে যে শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে শুরু থেকেই তারা সেখানে রেখেছেন, সেটিও এক বন্ধুসুলভ আচরণ হয়নি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং এখন তাদের যে আচরণ, ওখান থেকে যে পলাতক যারা আছে নেতারা আওয়ামী লীগের, তারা ওখান থেকে যে বাংলাদেশ বিরোধী চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, সেসব ব্যাপারে ভারতের দূতাবাসকে তলব করে যেন এই ব্যাপারগুলো জানানো হয় এবং এগুলো বন্ধ করা হয়। বাংলাদেশের ক্ষেত্রে যেন ভারতের কোনো হস্তক্ষেপ না থাকে, বাংলাদেশকে প্রতিবেশী হিসেবে তারা যেন যথাযথ সম্মান দেন, সেই ব্যাপারে যেন সরকারের পক্ষ থেকে জোর দেওয়া হয়, সেই আহ্বান তারা জানিয়েছেন। প্রত্যেকে এটি বলছেন যেটি আসলে নির্বাচন বানচাল করার জন্যই হাদির উপরে এই হামলাটা হয়েছে, যাতে করে বোঝানো যায় যে বাংলাদেশে এখনও নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি, যারা নির্বাচন চায় না তারাই এই হামলাটি করেছে। এই ধরনের অভিযোগ দুই দলের প্রতিনিধি আমাদের এখানে জানিয়ে গেলেন। তারা এটাও বলছেন যে এখন যদি সবাই সম্মিলিতভাবে এই ধরনের হামলাগুলোকে প্রতিহত না করে, তাহলে তারা যারা ষড়যন্ত্রকারী তারা তাদের মতো করে আরও বড় ধরনের ছক আঁকবে এবং সেটাতে সফল হওয়ার মতো আত্মবিশ্বাসও তাদের তৈরি হয়ে যাবে। বিশেষ করে বিএনপির যে একজন প্রার্থী এরশাদ, তাকে যখন হামলা চালানো হয় তার উপর, তখন যদি যথাযথ ব্যবস্থা নেওয়া হতো তাহলে এই ধরনের ঘটনা এখন ঘটতো না, এই ধরনের কথা বলে গেছেন সালাউদ্দিন আহমেদ। আমাদের পক্ষ থেকে এটাও প্রশ্ন ছিল, যেহেতু গতকাল বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে আগামী 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার কথা রয়েছে, সেক্ষেত্রে তার নিরাপত্তার ব্যাপারটা নিয়ে তারা কতটা কনসার্ন এবং এখানে তারা কথা বলেছেন কিনা এই ব্যাপারে সালাউদ্দিন আহমেদ জানালেন যে আজকে কথা হয়নি, তবে দলের তারেক রহমানের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। দলের পক্ষ থেকে সেই চেষ্টা করা হবে নিরাপত্তা নিশ্চিতের, এবং সরকারের পক্ষ থেকে যাতে সব ধরনের চেষ্টা থাকে সেই সহযোগিতা তারা চাইবেন। এখন দলগুলোর এটাই তারা বলছেন যে সরকার, রাজনৈতিক দল, প্রশাসন সব ক্ষেত্রেই যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, নির্বাচন বানচালেই ষড়যন্ত্র করছে, তাদেরকে প্রতিহত করার জন্য তারা এক আছেন এবং এই একতাটাই তারা প্রদর্শন করবেন। প্রধান উপদেষ্টা বলেছেন সবাই সম্মিলিতভাবে একটি বিবৃতি যেন দেন, তারা যে এক আছেন দেশের প্রশ্নে, যে তারা অমত বা মিল অমিল সব কিছু বাদ রেখে দেশের স্বার্থে যে তারা সবসময় সংঘবদ্ধ, সম্মিলিত, এক সোচ্চার, সেটি তারা যেন প্রমাণ দেন, সেই আহ্বান তিনি জানিয়েছেন। আমরা জানি যে ওসমান হাদি কালকে যে হামলায় আহত হয়ে এখন খুবই একটু শঙ্কাজনক অবস্থায় আছেন, এভার কেয়ারে ভর্তি আছেন। তার পরিবারের সদস্যরা এবং ইনকিলাব মঞ্চ যে হাদির যে দল সংগঠন, তাদের তার মঞ্চের সদস্যরাও এখানে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা সাক্ষাৎ করতে এসেছেন, তাদের এখানে থাকার কথা আছে এবং তারা যদি বের হয়ে আমাদের সাথে যদি কিছু জানান ভেতরে আলোচনা সম্পর্কে, সেটি আমরা আমাদের দর্শকদেরকে জানিয়ে দিব। ফাইজা, এই হলো বিস্তারিত। আসল কথা হচ্ছে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে সরকার একার পক্ষে সম্ভব না নিশ্চিত করা, এটাই সরকার বারবার করে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে করে রাজনৈতিক দলগুলো নির্বাচন কেন্দ্রিক পরিবেশ তৈরিতে যেন সব ধরনের সহযোগিতা করে, যার যার মতো করে তারা তাদের বোঝাপড়াটা ঠিক রাখে, পরস্পরের সাথে ঐক্যটা ধরে রাখে। এই আহ্বানের জন্যই আসলে এই বৈঠকটি করা হয়েছে, সেটি আমাদেরকে সবাই জানালেন।